ইন্টারনেটে বেশ কিছুদিন ধরে এই নাড়ুগোপাল গ্যাং ভীষণ ফেমাস হচ্ছে। তারা খ্যাতি এবং পয়সার জন্য এবং কিছু ভিউজ এর জন্য এরা যা খুশি তাই করছে। কেউ নাড়ুগোপালকে সেলুনে নিয়ে গিয়ে শ্যাম্পু করিয়ে স্নান করাচ্ছে, কেউ আবার স্কুলে অ্যাডমিশন করাচ্ছে। तो दयालबाग में एक स्कूल है, इनका विधिवत एडमिशन कराया, इनका बाकायदा फॉर्म वगैरह सब भरा गया। কেউ আবার নাড়ুগোপাল ঘুমাচ্ছে না বলে তাকে বকাঝকা করে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। तो मैंने डांट लगाया, फिर प्यार से उनको बोला कि चलो बेटा। কেউ আবার পরীক্ষাতে 100 মার্কস এনে দিচ্ছে এবং এই বিষয়ে স্কুলগুলো ইনভলভ থাকছে। কেউ আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছে, আর ডাক্তার বাবু কিছু পয়সার জন্য বা ভিউজের জন্য সেও টেটোস্কোপ বুকে দিয়ে দেখছে যে আদৌ নাড়ুগোপাল অসুস্থ কিনা। डॉक्टर के पास ले जाकर उसकी अच्छी से जांच करवाकर उसे सुई भी दिलवा। আর একে তো কিং অফ ভক্তের অ্যাওয়ার্ড দিতে হবে। এর কথা মতন নাড়ুগোপাল রাতের অন্ধকারে ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে গিয়ে মাখন চুরি করে খাচ্ছে। इनका मानना है कि लड्डू गोपाल मंदिर से भाग के सीधे फ्रिज के अंदर आ गए और यहाँ पे आके माखन खाने लगे। सवारी माखन खा रहे थे। মসজিদের সামনে গিয়ে নাচানাচি এগুলো তো ছেড়েই দিলাম, মানে ধর্মকে কোন লেভেলে নামিয়ে নিয়ে গিয়ে ছেলে খেলা চলছে আপনারাই ভেবে দেখুন। কিছু ভণ্ড ধর্ম কি সেটাই জানে না, অথচ মানুষকে বোকা বানিয়ে লোক ঠকিয়ে তারা হিউজ পয়সা ইনকাম করছে। কেউ কেউ পোর্সে গাড়ি চড়ে ঘুরছে, যে গাড়ির দাম 4 কোটি টাকা থেকে শুরু। এরা সাধারণ মানুষকে মোহমায়া ত্যাগ করার পরামর্শ দিয়ে নিজেরা জগতে সমস্ত রকম সুখ ভোগ করছে। সাধারণ বোকা মানুষ তাদেরকে অকাতরে দান করে যাচ্ছে। যে দেশে ধর্ম ধান্দা হয়ে যায় সেই দেশের পতন অনিবার্য।